উপস্থিতি, স্পষ্ট ভাষায় বলতে চাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা কেড়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা ৭১-এ রক্ত দিয়েছি, ২৪-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব, কিন্তু আমার মাতৃভূমির ১ ইঞ্চি মাটির উপর সামান্য হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। উপস্থিতি, ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার ত্যাগ ও কুরবানির বিনিময়ে এই ৫ই আগস্ট রচিত হয় এক নতুন স্বাধীনতা, বাংলার বুকে রচিত হয় এক নতুন ইতিহাস। ২৪-এর গণঅভ্যুত্থান এটি শুধু একটি বিদ্রোহ বা বিপ্লব নয়, এটি ছিল অদম্য প্রাণের এক মহাজাগরণ, একটি জাতির শ্বাসরুদ্ধকর আধার থেকে মুক্তির অগ্রযাত্রা, দীর্ঘদিনের নীরব প্রতিবাদের সম্মিলিত বিস্ফোরণ। দীর্ঘ ১.৫ দশক ধরে আমাদের প্রিয় মাতৃভূমি এক অন্ধকারাচ্ছন্ন কাল অতিক্রম করছিল। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন এক বিভীষিকা উদ্ধারণ করেছিল, গুম খুন সহ বহু দুর্নীতির সয়লাব ঘটিয়েছিল তারা এই ১৬ বছরে, যার অন্যতম এক অধ্যায় ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা। ফলশ্রুতিতে এই কোটা ব্যবস্থার পুনর্বহালের প্রতিবাদে ২৪-এর ৫ই জুলাই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। পরিশেষে ২৪-এর ৫ই আগস্ট অসংখ্য প্রাণের আত্মত্যাগ আর কোটি কোটি মানুষের কঠিন প্রতিজ্ঞার সামনে শেষ পর্যন্ত মাথা নত করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী পেশির সরকার খুনি হাসিনা। আর এটি তো সাধারণ কোনো বিজয় ছিল না, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, বৈষম্যের বিরুদ্ধে সাম্যের বিজয়, দাসত্বের বিরুদ্ধে মুক্তির বিজয়। এ বিজয় ছিল দীর্ঘ ১.৫ দশকের জালেম শাসকের বিরুদ্ধে মুসলিম জনতার বিজয়। প্রিয় উপস্থিতি, স্পষ্ট ভাষায় বলতে চাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা কেড়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা ৭১-এ রক্ত দিয়েছি, ২৪-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব, কিন্তু আমার মাতৃভূমির ১ ইঞ্চি মাটির উপর সামান্য হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। কাজেই দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোন অপশক্তি যদি পরাধীনতার শৃঙ্খলে আমাদের আবার আবদ্ধ করতে চায় তাহলে প্রয়োজন